Hey, sis. Hey, can you come here and help me real quick? I'm coming. Hey, what's up? So, this knife is only meant for right-handed people. I can't use this because you know I'm left-handed. So, is there like any way you could help me make a sandwich? Sure, I'd love to. Anything to help. Thanks. It's kind of fits me loose. Don't mind, do you? No. Okay. Thanks for making the sandwich. You're welcome, bro. I got you. Here you go. Thanks. Hey, sis. Can you come here real quick and help me? Hey, what's up? Hey, so I got a bunch of my clothes in there, but I can't sort through all of it. Can you help me find some stuff that's in there? Yeah, sure. Awesome, thank you. Let's see. What are you looking for? You know what? It's probably just some soap. I think I must have spilled it on you when we were in there. Well, okay. আরেকটা সাহি হাদিস দেখুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহ বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। যদি আপনারা পাপ না করেন তাহলে আল্লাহ আপনাদের অস্তিত্ব থেকে উচ্ছেদ করে দেবেন এবং তিনি আপনার জায়গায় এমন লোকেদের নিয়ে আসবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তিনি তাদের ক্ষমা করে দেবেন। তা আল্লাহ আপনাকে গুনাহ করার জন্য বানিয়েছেন? যদি আপনি পাপ বা গুনাহ না করেন তা আপনাকে মিটিয়ে দেওয়া হবে আর এমন লোকেদের আনা হবে যারা গুনাহ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর একটা দুটো নয়, কম করে 4-5টে সহিহ হাদিস আছে যেখানে আল্লাহ বলছেন আপনাকে পাপ করতে হবে, না হলে আপনাকে মিটিয়ে দেওয়া হবে। তা আল্লাহ চান যে আপনি গুনাহ করেন? ভাই, লোকেদেরকে পাপ করানো বা গুনাহ করানো তো শয়তানের কাজ, তাই না? আর আপনার যদি এরকম মনে হয় যে কারণ ইসলামে একই খোদাকে ইবাদত করতে বলা হয় তাই ইসলাম সচ্চা মজহব, তা আমি আপনাকে এটা বলে দিই যে আমেরিকাতে যে লোকেরা ডেভিল ওয়ার্শিপ বা শয়তানের আরাধনা করে তারাও শুধু একই খোদাকে মানে, বাস তাদের সেই এক খোদা হচ্ছে শয়তান। তাহলে আপনার খোদা সচ্চা কিনা এটা জানতে আপনার এটা দেখতে হবে যে সে খোদা আপনাকে কি করতে বলছে। লোকেদের সাথে ভালো ব্যবহার করতে বলছে না তাদের উপরে হামলা করতে বলছে, মারামারি খুন খারাপা করতে বলছে, সত্যি কথা বলতে বলছে না মিথ্যে কথা বলতে বলছে, যেমন তাকিয়া তাওয়ারিয়া মুরুনা দারুনা ইত্যাদি। মহিলাদের সম্মান করতে বলছে না তাদের দাসী বা গোলাম বানাতে বলছে, ছোট বাচ্চাদের দুলার করতে বলছে না তাদের সাথে সহবাস করতে বলছে। সত্যি কি কুফরি করতে বারণ করছে না নিজের বানানো ঘরের দিকে মুখ করে ইবাদত করতে বলছে? কোনো কালো পাথর দিয়ে পাথরের আরাধনা করাচ্ছে না তো? আর মনে রাখবেন, যিশু বলে গেছেন যে আমার পরে এসে যদি কোনো ফরিস্তাও আমার শেখানো জিনিসের উল্টো কিছু বলে তাহলে বুঝবেন সে শয়তান। মানে যিশু আগে থেকেই জানতেন যে শয়তান ফরিস্তার রূপ নিয়ে আসবে আর লোকেদের খারাপ কাজ করতে বলবে। তাহলে একবার ভাবুন, আখিরাতের দিনে আসল ঈশ্বর যখন আপনাকে প্রশ্ন করবেন, আমারই বানানো লোকেদের ওপরে হামলা করলে, তাদেরকে গোলাম বানালে, তাদের উপরে জুলুম করলে, ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়লে না, আর এত সব তুমি আমার নাম নিয়ে করলে, সেদিন আপনি কোনো জবাব দিতে পারবেন না। এই মহাবিশ্বকে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে তিনি এটার ভিতরে তো থাকবেন না। তা আপনার সমস্ত আশা এই দুটো প্রশ্নের উপরে টিকে আছে যে বিগ ব্যাংয়ের আগে কি ছিল আর মহাবিশ্বের বাইরে কি আছে। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি চাইব যে আমরা আমাদের মস্তিষ্ক থেকে উল্টাপাল্টা সব জিনিস বের করে মাথাটাকে খালি করে সঠিকভাবে চিন্তাভাবনা করি। তাই প্রথমে এটা বুঝুন যে যদি কোনো ভগবান থেকেও থাকেন তবে তিনি আপনার আল্লাহ নন। কেন? কারণ 25% লোকেদেরকে মুসলমান বানিয়ে 75% লোকেদেরকে কাফির বানিয়ে তাদের হৃদয়ে মোহর লাগিয়ে তাদের চোখ কান বন্ধ করে আপনাকে বলছেন যে তাদের সাথে লড়াই করুন। তিনি চাইলে সবাইকে মুসলমান বানিয়ে পাঠাতেন বা কাফিরদের চোখ কান বন্ধ করতেন না। সচ্চা খুদা তো লোকেদেরকে লড়াই করাবেন না। তাছাড়া গত বছরই তুর্কিতে ভূমিকম্পে কত নিরীহ লোক মারা যান, কত নিরীহ মুসলমান মারা যান। আল্লাহ নিজের লোকেদেরকে কেন মারবেন? সূরা মাসাদে আল্লাহ আবুল আহাবকে, একজন সাধারণ মানুষকে, গালিগালাজ দিচ্ছেন যে তোমার দুটো হাত ভেঙে যাক, কিন্তু আল্লাহ তাকে কিছুই করতে পারেননি। যখন আবুল আহাব মারা যায় তখনও তার দুটো হাত সুরক্ষিত ছিল। যখন আবু তাহির আল কুরমুতি মক্কায় আক্রমণ করে তখন সেখানে হাজ করতে যাওয়া 20,000 হাজিদেরকে গাজর মূলার মতন কেটে ফেলে, তারপরে কাবার উপরে প্রস্রাব করে আর আগুন ধরিয়ে দেয়, আর কালো পাথর হাজরে আসওয়াদকে নিয়ে গিয়ে নিজের ল্যাট্রিনে ব্যবহার করে। আল্লাহ না তো তার হাজিদেরকে বাঁচাতে পারলেন আর না তো তার কালো পাথরটাকে। এখন এই দুটো আয়াত দেখুন, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজেকে সবথেকে বড় ষড়যন্ত্রকারী বলছেন।
আসল ভগবান কি নিজেকে ষড়যন্ত্রকারী বলবেন নাকি? আর এই আয়াত দেখুন, ইউদিল্লুল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদেরকে পথভ্রষ্ট করেন, আর যাদেরকে ইচ্ছা তাদেরকে রাস্তা দেখান। আসল ভগবান কি কাউকে পথভ্রষ্ট করবেন নাকি? তিনি তো সবাইকে রাস্তা দেখাবেন। তাই একটু চিন্তাভাবনা করলেই বুঝতে পারবেন যে আল্লাহ সচ্চা খুদা হতেই পারেন না। এখন যদি মনুষ্যত্বের দৃষ্টিতে দেখেন, আল্লাহ অকারণে নিরীহ কাফেরদের উপরে আক্রমণ করতে বলেন। আল্লাহ রাতে ঘুমন্ত নিরীহ ও নিরস্ত্র লোকেদের উপরে আক্রমণ করতে বলেন। এখন এটা বলবেন না যে ইসলামে শুধু আত্মরক্ষায় যুদ্ধ করতে বলা হয়েছে। আমি অনেকগুলো ঘটনা বলে দেব যেখানে মুহাম্মদ সাহেব নিজে থেকে গিয়ে আক্রমণ করেছেন, আর আক্রমণ করে পুরুষ লোকেদের হত্যা করে মহিলা আর বাচ্চাদের দাসী আর গোলাম বানানোর অনুমতি দেয় কুরআন। ছোট ছোট বাচ্চা মেয়েদের যাদের এখনো মাসিক হয়নি তাদেরকে বিবাহ করে তালাক দেওয়ার অনুমতি দেয় কুরআন। তা মনুষ্যত্বের দৃষ্টিতেও আল্লাহ সচ্চা খুদা হতে পারেন না। আর সায়েন্সের দৃষ্টিতে দেখতে গেলে এই আয়াতগুলোতে আকাশটা আল্লাহ মিয়ার হিসাবে একটা ছাদের মতন, যেটা নিজের ভেতর থেকে ফেটে যাবে আর যেটাকে আখিরাতের দিনে একটা চামড়ার মতন ছিঁড়ে ফেলা হবে। এই আয়াতগুলোতে আল্লাহ পাখিদেরকে আকাশে ধরে রাখেন। আর এই আয়াতে আল্লাহ নাকি মানুষকে নোংরা মাটি থেকে বানিয়েছেন। এই আয়াতে সূর্য একটা গরম জলের কুয়োয় ডুবে যায়। আর এই আয়াতগুলোতে পৃথিবীটা ফ্ল্যাট বা সপাট। আর এখানে দাহাহা মানে ডিম এটা বলবেন না, কারণ দাহাহা শব্দের দুটো অংশ আছে, দাহা আর হা। দাহা মানে ছড়িয়ে দিলেন, আর হা মানে তাকে, পৃথিবীকে। এটার উপরে আমার ডিটেলড ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে। 80% কোরআন কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত, আমার এই ভিডিওটা দেখে নেবেন। আর কোরআনে কোনো বিগ ব্যাঙ্গ নেই, সেই 80% ভিডিওতে আমি এটাও প্রমাণ করে দেখিয়েছি। পৃথিবী আর আকাশকে আলাদা আলাদা করা মানে বিগ ব্যাং নয়। আর যদি পৃথিবীকে ম্যাটার আর সমাবেতকে স্পেস মানেন তবুও সে আরেকটা ভুল, কারণ স্পেস ছড়িয়েছে কিন্তু সে ম্যাটার থেকে আলাদা হয়নি। তা সায়েন্সের দৃষ্টিতেও কোরআনে অনেকগুলো ভুল আছে, তাই আল্লাহ সচ্চা খুদা নন। এখনও সময় আছে, সঠিক পথে আসুন। তা সঠিক পথটা কি? তা বাইবেলের 2-3টে কথাই মেনে চলুন। দৌ শ্যাল নট কিল, দৌ শ্যাল নট স্টিল, লাভ দাই নাইবার, মানে লোকেরা যে যাই করুক না কেন, যত সময় সে আপনার কোনো ক্ষতি করছে না তত সময় আপনিও তার কোনো ক্ষতি করবেন না। আর লোকেদের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি মৃত্যুর পরে কোনো খোদা হন আর আপনি কোনো খারাপ কাজ করেননি, কাউকে হত্যা করেননি, কাউকে গোলাম দাসী বানাননি, কোনো ছোট বাচ্চার সাথে কোনো কুকর্ম করেননি, কোনো পাথরের ইবাদত করেননি, তো কমপক্ষে সে খোদা আপনাকে কোনো সাজা দেবেন না। ইসলামের উপর ডিবেট বা তর্ক করতে, হিন্দি বা উর্দুতে ডিবেট করতে অ্যাডাম সিকার বা এক্স মুসলিম সাহিল চ্যানেলে যেতে পারেন। ইংরেজি বা আরবিকে ডিবেট করতে ক্রিস্টিয়ান প্রিন্স ইউটিউব চ্যানেলে যেতে পারেন।